গণসংখ্যা নিবেশন শ্রেণীব্যক্তি অনুসারে তথ্যাদি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা প্রদর্শন করে তথ্যাদির উপস্থাপনকে গণসংখ্যা নিবেশন বলে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি আসছে 2023 সালে, পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। এখানে সর্বোচ্চ সংখ্যা 63, সর্বনিম্ন সংখ্যা 32, পরিসর 63 বিয়োগ 32 অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সমান 31, শ্রেণীব্যক্তি 5 ধরে, অতএব শ্রেণী সংখ্যা 31/5 সমান 6.2, যেটা পূর্ণ সংখ্যা ধরতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা 7 অর্থাৎ শ্রেণী সংখ্যা 7। অন্তর্ভুক্ত পদ্ধতিতে 5 শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো। দেখো এখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, আমরা 32 দেওয়া আছে, সর্বনিম্ন 30 থেকে আমরা 34 ধরছি। 30 থেকে 34 সংখ্যাগুলো আছে 3 বার, গণসংখ্যাও 3, এবং 35 থেকে 39 সংখ্যাগুলো আছে 7 বার, গণসংখ্যাও 7। 40 থেকে 44 টালি চিহ্ন আছে যে দেখো 9টা, গণসংখ্যাও 9। 45 থেকে 49 গণসংখ্যা আছেন ওই যে টালি চিহ্ন আছে 9টা, গণসংখ্যাও 9টা। এবং 50 থেকে 54 টালি চিহ্ন আছে 3টে, গণসংখ্যাও 3টা। এবং 55 থেকে 59 সংখ্যাগুলো আছে 7টা, টালি চিহ্ন 7টা, গণসংখ্যাও 7টা। এবং 60 থেকে 64 মধ্যে সংখ্যাগুলো আছে 3 বার, টালি চিহ্ন 3, গণসংখ্যাও 3। এন টোটাল এই যে গণসংখ্যা টোটাল যোগ করলে হয় 41। সুপ্রিয় শিক্ষার্থী, এইটি হচ্ছে যে সারণী নির্ণয় করে দেখানো হলো। ধন্যবাদ সকলকে।